এই রকম একটা নরম স্পঞ্জি কেক যদি বাড়িতেই বানানো যায় খুব সহজেই, তাহলে কেমন হয় বলুন তো? আর এটা যদি কোনো প্রিয়জনের জন্য বানানো হয় তাহলে কিন্তু দারুণ হয়। তো আমি এই কেক তৈরি করার জন্য এই বাটারটি বাড়িতেই তৈরি করেছি। চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি এর আগের ভিডিওতে আপলোড দিয়েছি। তো এই কেক তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নেব 3টে সাধারণ রুম টেম্পারেচারে রাখা ডিম, আর নিয়ে নেব এই কাপের 1.5 কাপ গুঁড়ো করে রাখা চিনি। এটা একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। মনে হচ্ছে আমার জায়গাটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছে, তাই আমি অন্য একটা বড় পাত্রে এটা ঢেলে নিচ্ছি। আর দিয়ে দেব 1 কাপ রিফাইন অয়েল। এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার কাছে ইলেকট্রিক বিটার নেই, তাই আমি হ্যান্ড উইক্সের সাহায্যে আস্তে আস্তে এইভাবে আমি এটা তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি কালারের জন্য 2টো বিট নিয়ে নিয়েছি। বিটগুলো ভালো করে ছিলে নিয়ে এইভাবে আমি গ্রেট করে নেব। এখান থেকে আমি বিটের একটু জুস বার করে নেব। আর অন্য সাইডে গুলিয়ে রাখা ডিমটা আরও একটু ভালো করে বিট করে নিচ্ছি। আর এখানে শুকনো উপকরণগুলো একটু চেলে নেব। তার জন্য নিয়েছি 2 কাপ ময়দা, প্রায় 1 চামচ বেকিং পাউডার, আর নিয়ে নেব কোকো পাউডার। কোকো পাউডারটা আপনারা শুধু যখন চকলেট কেক ধরনের করবে তখন 2 চামচ দেবেন, কিন্তু আমি এখানে একটু বেশি দিয়ে ফেলেছি। এখানে আমার 1 চামচ দেওয়া উচিত ছিল, আমার 2 চামচ দেওয়া হয়ে গিয়েছে। যেহেতু আমি এখানে বিটের জুসটা দিচ্ছি কালার হওয়ার জন্য, তো শুকনো উপকরণগুলোকে আমি এইভাবে চালনিতে চেলে নিচ্ছি। আরও একটা জিনিস এখানে অ্যাড হবে, সামান্য পরিমাণের লবণ দিতে হবে। এটা স্কিপ হয়ে গিয়েছে, যে ছেলে নেওয়া হয়ে গিয়েছে। বাজারের তৈরি কেক তো পয়সা দিলেই, টাকা দিলেই কেনা যায়, কিন্তু প্রিয়জনের জন্য যদি আপনি একটু যত্ন সহকারে আপনি নিজের মতো তৈরি করেন, তাহলে কিন্তু এই জিনিসটা আরও বেশি সুন্দর হয়ে যায়, প্রিয়জনদের কাছে আরও বেশি ভালো লাগে। তো আমি অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে এইভাবে আমি কেকটা বানিয়ে নিচ্ছি। একসঙ্গে সব কিছু দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব। আর এইভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে আমি মিশিয়ে নেব। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তারা হলেন ইউকে ব্লগ থেকে আয়েশাপু, লিখেছেন অনেক অনেক দোয়া আর শুভকামনা তোমার চ্যানেলের জন্য আপু, অনেক দূর এগিয়ে যান। আর রুমানা আপু লিখেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখে খুবই ভালো লাগলো, সিলভার প্লে বাটন, দোয়া রইল আরও এগিয়ে যাও মনি আপু। আর মৌ আপু লিখেছেন আলহামদুলিল্লাহ মনি আপু, দেখে অনেক খুশি হলাম আপু, সত্যি আপু। সীমা আপু লিখেছেন আলহামদুলিল্লাহ, অভিনন্দন আপু। জ্যাক মোটরস বাংলাদেশ থেকে ফয়সাল ভাই লিখেছেন অভিনন্দন মনি আপু, অনেক খুশি হলাম আজ আপনার আনন্দে, আমিও অনেক আনন্দিত। এত কষ্টের পরেও গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য দোয়া রইল আপনার জন্য। সিলভার বাটনের খেলা শেষ, এবার গোল্ডেন প্লে বাটনের দেখার অপেক্ষায় রইলাম। দোয়া রইল আপনার জন্য, অনেক দূর এগিয়ে যান, শুভকামনা, ভালোবাসা, অবিরাম।
সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য। আরও যারা কমেন্ট করেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার ভিডিওগুলোতে কমেন্ট করতে থাকবেন। আপনাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও বেশি অনুপ্রাণিত করে। ধন্যবাদ সকলকে। বিটটাকে আমি এইভাবে গ্রেট করার পরে আমি এখান থেকে কিছুটা জুস বার করে নেব কালারটা ঠিকঠাক করার জন্য। আপনারা যদি কোকো পাউডার না দিতে চান, শুধু যদি বিটের এইভাবে জুসটা দিতে চান, তাহলেও কিন্তু খুব সুন্দর কেকটা কালারফুলই হবে। তো অবশ্যই আপনাদেরকে আমি আগেও বললাম যে কোকো পাউডারটা একটু অল্প ব্যবহার করবেন। আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। আর এখানে গরুর দুধ নিয়েছিলাম, সেখানে ভিনিগার দিয়ে আমি একটা বাটার ক্রিম তৈরি করেছিলাম। তো এখানে আমি কালারটা দিয়ে দিলাম। আর এইখানে আমি কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছি, আমি কালারটা এর সঙ্গে মিশিয়ে নেব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার এই কেক বানানোটা দেখলেন, এখনও একটা লাইক করেননি, তো অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অল করে দেবেন, যাতে করে এই রকম নিত্য নতুন ভিডিওর আপলোড সবার আগে পেয়ে যান। তো দেখুন কেকটা কিন্তু অনেক সুন্দর কালারফুল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দেব এখানে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ এসেন্স দিয়েছি। আমি এই বাটিটায় কেক তৈরি করব, তার জন্য আমি এখানে আগে থাকতেই অয়েল ব্রাশ করে নিয়েছি। আর আমাদের বাড়িতে যে লেখার পাতাগুলো থাকে, খাতাগুলো থাকে, সেখান থেকে আমি মাপ করে কেটে নিয়েছি, ওখানেও অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে একটু নাড়িয়ে দিলাম, যাতে ভিতরে কোনোভাবে বাবলস না থাকে। তো আমি এখানে একটা হাঁড়িকে আগে থেকেই গরম করে রেখেছিলাম। এরপর আমি কেকটা বসিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাস ওভেন একদম লো হিটে রেখেছি। আমি এইভাবে 45 মিনিট পর আবার ফিরে আসব। তো দেখুন মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেকটাই ফুলেছে। এবার আমি একটা টুথপিকের সাহায্যে দেখব যে, দেখুন এখানে কিন্তু একটুও লেগে নেই, পুরো পরিষ্কার কাঠিটা বেরিয়ে এসছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। এবার আমি কেকটা এইভাবেই রেখে দেব কিছুক্ষণ, ঠান্ডা হয়ে গেলে আমি এটা নামিয়ে নিয়েছি। ক্রিম ছাড়াই কিন্তু আপনারা এইভাবেও কেকটা কিন্তু খেতে পারেন। এবার আমি আপনাদের দেখাচ্ছি কেকটা হাতে নিয়ে কতটা বেশি সফট হয়েছে। আমি পেছন দিক থেকে এইভাবে কাগজগুলো তুলে নিচ্ছি। কেকটা আমি তৈরি করেছিলাম আমাদের কিছুদিন আগে, বিবাহবার্ষিকী উপলক্ষেই তৈরি করেছিলাম। তো কেকটা কিন্তু দারুণ হয়েছিল, অনেক সফট হয়েছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কেকটাকে আমি এবার মাঝখান থেকে 2টো পিস করে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। সত্যি দারুণ টেস্টি হয়েছিল কেকটা। তো এবার কেকটা একটু ডেকোরেশন করে নেব। তার জন্য এখানে একটু চিনির জল নিয়েছি। এটা করে একটু কেকটা সফট হয়। আর নিচের কাগজটাও আমি নিজেই তৈরি করে নিয়েছি, ওটাও একটা খাতাকে আমি গোল আকারে কেটে নিয়েছি। নিচে একটু বাটার দিয়েছি, বাটার ক্রিম দেওয়ার পর কেকটা বসিয়ে নিয়েছি। এরপর আবার উপর থেকে বাটার দিচ্ছি।
আপনারা চাইলে কিন্তু খুব সহজ উপায়ে এইভাবে প্রিয়জনদেরকে একটা কেক গিফট করতেই পারেন। আমরা কিন্তু কোনোভাবে প্রফেশনাল কেকটা বানাচ্ছি না, যতটা যা পেরেছি সেটাই বানিয়েছি, তাই সুন্দর হয়েছে। আর যার জন্য বানানো হয়েছে তারও অনেক ভালো লেগেছে, তো এটাই আমাদের কাছে একটা পাওয়া। তো আমরা যারা কেক সেরকমভাবে বানাতে পারি না, তারা কিন্তু চাইলেই এত সহজে একটা কেক তৈরি করে নিতে পারেন। আর আমি আবারও বলছি, আমি যেখানে বাটার ক্রিমটা ব্যবহার করছি কেকের জন্য, কেকটা সাজানোর জন্য যে বাটারটা ব্যবহার করছি সেটা কিন্তু আমি নিজেই বাড়িতে তৈরি করেছি। এর আগের ভিডিওতে আপনারা চাইলে দেখতে পারবেন আমি এই কেকের ক্রিমটা কিভাবে তৈরি করেছি। তো একটু সুন্দর করে এইভাবে একটু ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, এইভাবেই যেন আনন্দে খুশিতে হাসি কান্না সব কিছুর মধ্য দিয়েই কিন্তু আমরা এতগুলো দিন পেরিয়ে এসেছি, আরও বাকি জীবনটা এইভাবে একে অপরের সঙ্গে এইভাবেই থাকতে পারি। দোয়া করবেন সবাই। তো আমি কেকের কিছুটা গুঁড়ো করে নিয়েছিলাম, কেক উপরের অংশটা এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতে আরও বেশি দারুণ হয়। এরপর একটু বাটার নিয়ে আমি একটু কালার করে নিচ্ছি আর এখানে লিখে নিচ্ছি। দেখুন, আর একটু সৌন্দর্য দেখার জন্য আমি একটু একটু করে ক্রিম দিচ্ছি এই সাইডগুলোতে। দেখুন ফাইনালি আমার কেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আশা করছি, হ্যাঁ, দোকানের মতো দেখতে হয়তো হয়নি, ওনারা আরও সুন্দরভাবে ডেকোরেশন করেন, কিন্তু আমি যতটা যা পেরেছি এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আপনাদের কে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে যদি কেকটা ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানিয়ে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিও কন্টিনিউ করার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখুন কেকটা আমরা কেটে নিচ্ছি। সত্যি কেকটা দারুণ ছিল। কেকটা খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।